আসসালামু আলাইকুম। গাছগাছালি ও বৃক্ষতরুলতা মহান আল্লাহ তাআলার অনিন্দ্য সৃষ্টি। গাছের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা আবশ্যিক, কারণ সবুজ পাতায় ছেয়ে থাকা বৃক্ষ প্রাণে শিহরণ জাগায়। ঝিরঝির হিমেল বাতাসে দেহমন জুড়িয়ে আসে। গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গবেষকদের মতে একটি গাছ বছরে প্রায় 13 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছপালা ও বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, চারদিক সজীব সতেজ ও স্বাভাবিক রাখে। গাছ আল্লাহকে সিজদা করে, মহান আল্লাহ তাআলাকে গাছ গাছালি ও বৃক্ষরাজি সিজদা করে। আপনি কি দেখেননি যে নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং আকাশে উড়ন্ত পাখিরাও আল্লাহ তাআলার পবিত্রতা ও তাসবিহ পাঠের গুরুত্ব অপরিসীম। কোরআনের বাণীতে তিনি আমাদের সৃষ্টি ও অস্তিত্বের প্রতিটি ধূলিকণায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেননি নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা ও জীবজন্তু এবং অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। এই মহাবিশ্বের সবকিছুই তার আদেশের অনুগত, আর এই সত্যটি আমাদের হৃদয়ে গভীর বিশ্বাসের প্রশান্তি ও বিনম্রতা নিয়ে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বনে, আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এটি একটি অত্যন্ত পুণ্যময় ও মহৎ কাজের বার্তা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।